রবের কাছে মাঝে মাঝে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করা আর বলা, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, গুনাহ করতে করতে আমার জীবনটারে শেষ বানায় ফেলাইছি। রাতের অন্ধকারে মাঝে মাঝে মালিকের দরবারে দাঁড়ায় যাও আর মালিক রে বলো, আল্লাহ আমি গুনাহগার। এই দুনিয়ার গরুটার হিসাব নাই, আমার হিসাব আছে। ছাগলটা মরে যাবে, ছাগলের হিসাব নাই, ওর মাটি হয়ে যাবে, কিন্তু আমি তো গোলাম। তোমার সামনে দাঁড়ায় তো আমার জবাব দেওয়া লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, গোলাম রে, যদি দিলের মধ্যে এই ভয় রাখতে পারো যে আমার সামনে দাঁড়াইতে হবে, আর এমন ভয় রেখে যদি নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারো, আল্লাহ বলেন তাইলে আমি তোর ঠিকানা জান্নাত বানায় দিলাম। এই জন্য মুসলমান রে, পারলে চোখের পানি ফেলে কাঁদবা, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মালিক, তুমি তো আমার মুনিব। আমি গুনাহগার, আমি পাপী, আমি অন্যায় করেছি, আমি খারাপ কাজ করেছি, জীবনে একটা হুকুমও তোমার মানি নাই, আল্লাহ মাফ করে দাও। রাতের অন্ধকারে ক্ষমা চাওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দারে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। আল্লাহ এসে এসে বান্দারে ডাকেন, এ গোলাম রে, কে মুসিবতের মধ্যে পড়ে আছো আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে আছো, আমি আল্লাহর কাছে বল, আমি তোর রিজিকের অভাব দূর করে দেব। আমার আল্লাহ এসে ডাকতে থাকেন, গোলাম কে আছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। এ বাজান রে, বলে দিয়ে গেলাম, আজকের থেকে এই আমলটা পারলে প্রতিদিন করবেন। যদি প্রতিদিন না পারেন তাইলে 2 দিন পরে পরে একদিন, তাও যদি না পারেন সপ্তাহের একটা দিন এমন বানায় দিবেন, রাতের শেষ রাতে উঠা উজু করে যায় নামাজ বিছায়া রবের সামনে দাঁড়ায়া চিল্লায়া বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আমি বড় বেঈমান, আমি নাফরমান, আমি বেঈমান, আমি নামাজি বেনামাজি, কত তোমার হুকুমের নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহ তুমি তো আমার মালিক। গোলাম রে জাহান্নামে দিলে তোমার লাভ নাই, আর গোলাম রে জান্নাত দিলে তোমার লস নাই। আল্লাহ আমারে জান্নাত দিয়ে দাও, মাফ করে দাও। এমন করে করে যদি রবের কাছে বলা যায়, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, গোলাম রে, তুমি আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হও না। এই জন্যে বলে যাই, বাজান সাবধান, গুনাহের রাস্তা ছেড়ে দাও, আরাম রাস্তা ছেড়ে দাও, অহংকার মুক্ত জীবন গড়ো। আসুন প্রত্যেকে জিন্দিগিটারে ভালো বানাবো, রবের গোলামি করব, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা ওয়াদা করতে পারেন 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, আমি গোটা পৃথিবীর মধ্যে 2টা জাতিকে আমি আল্লাহ পাকের গোলামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে হাজারো মখলুক সৃষ্টি করেছেন। কত মখলুক সৃষ্টি করেছেন? আমরা অনেকে সংখ্যার দিক থেকে বলি যে 18,000, আসলে হিসেব করলে 18,000 নয়, এর থেকে অনেক বেশি খুঁজে পাওয়া যায়। এজন্য এক কথায় বলতে হয়, আল্লাহ তাআলা অগণিত মখলুক তৈরি করেছেন। আরও আশ্চর্যের খবর হলো, আমরা তো দুনিয়ার খবর জানি, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? না, দুনিয়ার মতো আরো কতগুলো জগৎ? 40,000 জগৎ। এর মধ্যে একটা জগৎ মাত্র দুনিয়া, এমন আরো জগৎ আছে, এবং প্রত্যেকটা জগতে ওই জগতে বসবাস করতে পারে এমন মখলুক আল্লাহ তাআলা বানায় রাখছেন। দুনিয়াতে যেমন অগণিত মখলুক আছে, তেমন 40,000 জগতেই অগণিত মখলুক আল্লাহ তাআলা বানায় রাখছেন। এই অগণিত মখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ মানুষকে বানাইছেন। তো আল্লাহ তাআলা এই সব মখলুকদের মধ্য থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে কাদেরকে বানাইছেন? বলেন, জোরে বলেন। এবং গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দুইটা জাতিকে বানিয়েছেন একমাত্র তার গোলামের জন্য। বলেন, কার গোলামের জন্য? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন, কার গোলামের জন্যে? আল্লাহর গোলামের জন্য। জিন এবং মানুষ, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। আরো চমৎকার করে যদি বলা হয় তাহলে এভাবে বলা যায়, যদিও জিন এবং মানুষ দুইটা জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানাইছেন, কিন্তু জিনদের থেকেও আল্লাহ তাআলা বেশি সম্মানিত করে আল্লাহ মানুষকে বানাইছেন। কারে বানাইছেন? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম। জিনদের থেকেও মানুষ শ্রেষ্ঠ। এজন্য জিনরা কখনো কখনো মানুষের, যদিও জিনদের অনেক শক্তি, জিনদের স্বাভাবিক পর্যায়ে অনেক শক্তি, কিন্তু মনে রাখবেন মানুষের থেকে আল্লাহ বেশি শক্তি জিনদেরকে দিয়ে বানান নাই। জিনদের যত শক্তি হোক, সে মানুষের কাছে দুর্বল। কারণ একজন মানুষ যদি সুন্নাহ তরিকায় চলে, সে যদি আল্লাহর খাঁটি বান্দা হয়, তো তার সামনে জিনও মাথা নত করে দাঁড়াতে বাধ্য। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? যেমন দেখেন, ইস্তেঞ্জা আমরা যাই, ইস্তেঞ্জা আমরা যাই, যে যাওয়ার একটা সুন্নাহ তরিকা আছে না নাই? কি সুন্নাহ তরিকা? বাম পা দিয়ে ঢুকতে হবে, মাথাটা ঢেকে ইস্তেঞ্জায় যেতে হবে, এবং যাওয়ার আগে একটা দোয়া পড়তে হবে। কি দোয়া? বলেন। দোয়া জানে না, জানলে তো বলে ফেলতো। যারা যারা জানে এরা বলা শুরু করছে, যারা জানে না হা করে তাকায় দিচ্ছে। মুসলমানের সন্তান ইস্তেঞ্জা যাওয়ার দোয়াও জানি না, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার দোয়াও জানি না। এখন ইস্তেঞ্জায় যাওয়ার আর প্রবেশ করার, বের হওয়ার দোয়া তো বহুত দূরের। কালিমায়ে তাইয়্যিবাও তো এদেশের অনেক মুসলমান জানে না, এমন খুঁজলে বহু পাওয়া যাবে। আছে না? কথা কন না? আছে না? হাজারও পাওয়া যাবে। তো এই জন্যে মুসলমান আসলে কি জিনিস এটা বোঝা দরকার। আমরা তো মনে করি যে ব্যাস মাশাআল্লাহ মাথায় একটু টুপি দিলাম, সুন্নতি জুব্বা লাগাইলাম, দাড়ি টাড়ি রাখলাম, বাপ মুসলমান তো আমিও মুসলমান, অটোমেটিক হয়ে যাবে। বাবা ডাক্তার হলেই কি ছেলে ডাক্তার হয়? কথা কয় না। বাবা ইঞ্জিনিয়ার তাই বলে ছেলে ইঞ্জিনিয়ার হয়? বাবা অ্যাডভোকেট তাই বলে ছেলে অ্যাডভোকেট হয়? বাবা ব্যারিস্টার, ছেলে ব্যারিস্টার হয়? তো ডাক্তারের ছেলে যদি ডাক্তার হতে হয়, তাহলে অবশ্যই তাকে চিকিৎসা সম্পর্কে লেখাপড়া করতে হয়। কথা কয় না। ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে হয়, তাহলে তাকে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে লেখাপড়া করতে হয়। তো মুসলমানের বাচ্চা হওয়ার পরে যদি মুসলমান নিজেকে দাবি করতে হয়, তাহলে মুসলমান হওয়ার জন্য যা যা করণীয় এগুলো পালন করতে হয়। ঠিক জোরে বলেন না, আরো জোরে বলেন। আমাদের মুসলমানদের সমস্যা হলো আমরা প্র্যাকটিসিং মুসলিম না,
মুসলমান আছে নামে, নবীজি এই জন্য বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহ। যুগ এমন একটা খুব শীঘ্রই আসবে যেই যুগে মুসলমান নামে থাকবে, কাজে। আজকে তো তাই হয়েছে। নবী বলেছেন আরো কোরআনের রুসুম থাকবে, কোরআনের প্রথা থাকবে, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালানো যায়, পরিবার চালানো যায়, কোরআন দিয়া রাষ্ট্র চালানো যায়, কথা মানুষ জানবে না, ভুলেই যাবে। আজকে তা হইছে না হয় নাই? বলেন না, আসতে বলেন কেন? 4-5 জন বলেন কেন? সবাই মিলে বলতে পারেন না হইছে? আজকে গোটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ শান্তি খুঁজে গণতন্ত্রের মধ্যে, শান্তি খোঁজে রাজতন্ত্রের মধ্যে, শান্তি খোঁজে সমাজতন্ত্রের মধ্যে, শান্তি খোঁজে জাতীয়তাবাদের মধ্যে, শান্তি খোঁজে ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে। কারো মাথায় এই চিন্তা নাই যে কোরআন কোন দেশে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া শান্তি আসতে পারে না। কারণ সব সমস্যার সমাধান একমাত্র কোরআন দিতে পারে। বলেন না। কোরআন ছাড়া পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যে সমাধান দিতে পারে? জোরে বলেন, পারে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ, জোরে, তবে পাবে সুখ মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। একমাত্র সমাধান দিতে পারে কোরআন। ঠিক না বে ঠিক? জোরে বলে। যত মখলুক আল্লাহ বানাইছেন, সব মখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা 2টা মখলুক অর্থাৎ জিন আর মানুষ, এই 2 জাতিকে আল্লাহ বানিয়েছেন তার গোলামের জন্যে। তো এর মধ্যেও শ্রেষ্ঠ করে বানিয়েছেন আল্লাহ মানুষকে। বলছিলাম মানুষকে কেমন করে শ্রেষ্ঠ বানাইছেন, যে জিনদের থাকার জায়গা হলো বাথরুম। জিনদের থাকার জায়গা কই? আল্লাহ যখন ওদেরকে রহমতি কুদরতি বরকতি দরবার থেকে বের করে দিলেন, তো ইবলিস আল্লাহ পাকের কাছে বলল, আল্লাহ থাকবো কোথায়? আল্লাহ বলেন, থাকার জন্যে লোকালয়ের সুযোগ নাই, হয়তো জঙ্গলে, আর নয়তো মানুষের বাথরুমের ময়লার মধ্যে গিয়ে থাকবি। এখন প্রশ্ন স্বাভাবিক হতেই পারে, ও যদি হাম্মামে বা ময়লায় থাকে, এই বাথরুমের মধ্যে থাকলে মানুষ ঢুকলেও ডিস্টার্ব করবে না? কিন্তু না, ডিস্টার্ব করবে না। ওই যে ইস্তেঞ্জায় যাওয়ার সময় যে সুন্নাহ তরিকাটা আছে, আপনি সুন্নাহ তরিকায় যদি দোয়া পড়ে ঢোকেন, এই যে দোয়া বলতে গিয়ে এতগুলো কথা বললাম, কি দোয়া বলেন না? আমি বলার আগে আপনাগর থেকে শুনবো, দেখি বলেন। আল্লাহুম্মা, পারলেন না এতক্ষণ বসে, ভালো করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পরে ঢুকলেন, আপনি যতক্ষণ হাজাত সারতেছেন বাথরুমে বসে, আল্লাহ তাআলা জিনকে কুদরতের মাধ্যমে প্যারালাইজড করে দিয়েছে। ও কানেও শোনে না, চোখেও দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? না আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
সুবহানাল্লাহ বলে সমস্যা, অসুবিধা? সুবহানাল্লাহ বললে লাভ নাই? বলেন না সুবহানাল্লাহ বললে লাভ নাই? নবীজি বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। লাভের কথা শুনছেন, এখন আওয়াজ বাড়ছে না, জোরে বলেন, আওয়াজ দিয়ে জোরে বলেন। নবী বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লা ভরে যায়। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলাই আমরা হুজুররা, মাহফিলে বসলেই আপনার করে সুবহানাল্লাহ ধমকায় ধমকায় বলাইতে হয় কেন? কারণ কি? সুবহানাল্লাহ বললে লস, ক্ষতি। এই গাজীপুরের লোকের তো আওয়াজ এরকম হওয়ার কথা না। এটা গাজীপুরের মধ্যে না? না না, ভেজাল আছে। এমন আওয়াজ তো আমি গাজীপুরে কোনোদিন পাই না, আজকাল নতুন এই আওয়াজ পাইতেছি, লস। আরে আওয়াজ দিয়ে জোরে বলেন, লস না লাভ আছে? লাভ আছে। যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, এক নম্বর তো মিজানের পাল্লা ভরেই যায়, দ্বিতীয় নম্বর জান্নাতে গাছ তৈরি হয়, গাছ তৈরি হয়। কি তৈরি হয়? বাইহাকির মধ্যে লম্বা হাদিস আসছে, মেরাজে যাওয়ার সময় নবীজির সাথে জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? কয় না, জোরে বলে না, বলেন। 16 বছরে ভুলে গেছেন কেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা বলেছেন, কোরআনে বলছেন। কোথায় বলছেন? কোরআনে বলেছেন, এই জন্য আমরা মানি। যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা না বলতেন আমরা মানতাম না। বলেন না? সুতরাং কারো ব্যক্তিগত বাবারে আমরা আব্বা ডাকবো, জাতি মিল্লা, এটা হইতে পারে না। আয় জোরে বলেন। বরঞ্চ আমার বাপরে যদি আপনার বাপ বইলা চাপায় দেই, এটা চাপায় যদি দেই, তাইলে অবস্থা এমন হবে, হয়তো 2, 4, 5 দিন, 10 দিন, 1 বছর, 5 বছর ক্ষমতা থাকা অবস্থায় মানুষ হয়তো তালে তালে বলবে আর কি, কিন্তু ক্ষমতার থেকে নামার পরে পিচ্ছি পিচ্ছি পোলাপান, 15 বছর 20 বছরের পোলাপান রাস্তায় নামে মিছিল করবে, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়া ঘোড়ার ডিম। ক্ষমতা পাইলে মাথা উঁচু করে না, ঘাড় উঁচা করে না, বুক টান করে চলা নয়, বরঞ্চ ক্ষমতা হয়েছে, ক্ষমতা হওয়ার কারণে বিনয়ী হয়ে চলো, নম্র হয়ে চলো, ভদ্র হয়ে চলো। আমার আপনার নবী ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, কিন্তু নবীজি কখনোই মাথা উঁচু করে হাঁটতেন না। শামাইলে তিরমিজি পড়লে দেখবেন নবীজি হাঁটতেন মাথা নিচু করে হাঁটতেন, আল্লাহু আকবার চিৎকার করেছেন। তাহলে জিন আর মানব এই দুইটা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু জিনের থেকে মানুষকে আল্লাহ শক্তি বেশি দিয়েছেন। যেমন ওই যে একটা বললাম। দ্বিতীয় নম্বর, আপনি যদি ঘরের রুমের মধ্যে ঢুকেন, ঘরের দরজা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগিয়ে ফেলেন, পৃথিবীর কোন জিনের এমন কোন শক্তি নাই যে আপনার রুমের মধ্যে ঢুকে আপনাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ, এখন সহজ কথায় বুঝেন, প্রশ্নের উত্তর দিয়েন। আমাদেরকে আল্লাহ তাআলা যদি আল্লাহর গোলামের জন্য বানান, তাহলে আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম। বলেন, আমাদের পরিচয় আমরা আল্লাহর, এটা একটু ভালো করে স্বীকার করেন, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের রব। বলেন, আল্লাহ আমাদের, আমরা আল্লাহর। এটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার? ভালো করে বুঝছেন? এটা ক্লিয়ার? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের। যদি আল্লাহ আমাদের রব হন আর আমরা যদি আল্লাহর গোলাম হই, তাহলে এই কথা মেনে নিতে হবে আল্লাহ পাকের যতগুলো হুকুম আছে, একটা হুকুমকেও অবজ্ঞা করার, একটা হুকুমকেও যুক্তি দিয়া বিরত থাকার সুযোগ মুসলমানের। কারণ কালিমা পড়ছি, একটা এমন কালিমা পড়েছি,
এই কালিমা পড়ার পরে আর কথা বলার সুযোগ নাই। লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লাম, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আগে নাই করে দিয়েছি লা ইলাহা। আগে কি বলেছি? লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো রিজিক দাতা নাই। আছেন, একজন আছেন, তিনি হলেন, আঙ্গুল চা করে জোরে বলেন কালিমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লাম, সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত দুনিয়ায় আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত রিজিক দাতা কেউ নাই, আল্লাহ ব্যতীত ইলাহ কেউ নাই, আল্লাহ ব্যতীত মাবুদ কেউ নাই। তাইলে আমাদের পরিচয় আমরা আল্লাহ পাকের গোলাম, আর আল্লাহর পরিচয় আল্লাহ আমাদের মুনিব, আল্লাহ আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দিল খুলে বলেন না আল্লাহ আমার। সবাই জবান খুলতে পারতেছেন না, ভেজাল আছে, বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের পরিচয় আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ আমাদের রব। তাইলে গোলাম যেহেতু আমরা, আমাদের উচিত হলো আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান মেনে নেওয়া। ফজরের সময় আজান দিয়েছে মুয়াজ্জিন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, কোনো কথা চলবে না, কোনো যুক্তি চলবে না, মসজিদে দাঁড়ায় চলে যাও। এবার কোনো কথা নয়, মসজিদে চলে যাও। এবার ফজরের নামাজ শেষ করলা, কাজের মধ্যে ঢুকে গেলা, হঠাৎ করে কাজের মাঝখানে আল্লাহ ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ। মালিকের ডাকার ধরনটাও কত চমৎকার দেখেন তো। দুনিয়ার কোনো মালিক তার কর্মচারীকে এমন করে ডাকে না, কোনো বাবা তার সন্তানকে এত আদর করে ডাকে না, দুনিয়ার কোনো শিক্ষক তার ছাত্রকে এত আদর যত্ন করে ডাকে না, দুনিয়ার কোনো ইমাম তার মুসল্লিকে এত আদর করে ডাকে না। আমার মালিক কত চমৎকার করে বান্দাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়। কত সুন্দর করে ডাকতেছেন। আরে গোলামকে তো নামাজের জন্য ডাকার কথা না, ডাকার কথা। আমাদের দেশে কর্মচারী ডাকে না, একসময় গোলাম বান্দি দাস দাসীর প্রচলন ছিল, এখন তো এটা নাই। দাস দাসীর প্রচলন ছিল যখন, তখন মানুষকে টাকা দিয়ে কিনা হতো। গোলামকে টাকা দিয়ে কিনলে ওকে যা বলেছি তার পালন করতে হবে। এখন এটা না থাকলেও দোকানের কর্মচারী থাকলে এটা বুঝবেন। দোকানের কর্মচারী রাখেন না অনেকে, দোকানে 10,000 টাকা বেতন দিয়ে একজন কর্মচারী রাখছেন। এই ছেলেটারে প্রতিদিন বাজারের এই মাথায় আপনার দোকান, ওই মাথায় চায়ের দোকান, কাস্টমার আসে আর চা আনতে পাঠান না? এমন হয় না? 20 জন কাস্টমার আসছে তো 20 বার চা আনতে গেছে। কি হয় কি হয় না? ওই বাজারের মাথা থেকে চা আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। কাজের ছেলেটারে ধমকান, বেটা কি কাম করস তুই? চা ঠান্ডা হয়ে যায়, কামটা করস কি? আচ্ছা, এই ছেলেটা বলতে পারে না যে আমি তো 20 বার গেলাম, একবার আপনি যান? বলবে? যদি বলে তাইলে ওর চাকরি থাকবে? বলে। অথচ এই ছেলেটার প্রতি আপনার অবদান কি? মাস শেষ হইলে 8,000 বা 10,000 টাকা বেতন দেন, এর বাইরে তো আর কিছু না। মাত্র 8 থেকে 10,000 টাকা বেতন দিয়া আপনি সারাটা মাস এই ছেলেরে, বেটা দোকানের এই মালটা গুছা, এই ক্যাশ বাক্সটা ধর, মুখটা ঝাড়ু দে, এটার ভিতরে আন, আবার 30 কেজি 20 কেজির বস্তা উঠায় দেন, না এটা নিয়ে আর বাড়ি পৌঁছায় দিয়া। হ্যাঁ, আপনি একটা ছোট্ট কর্মচারী, আপনার
হুকুমের বাহিরে এক কদম নাড়াতে পারে না, অথচ তার প্রতি আপনার কোনো অবদান নাই, শুধুমাত্র মাস শেষে 8 থেকে 10,000 টাকা বেতন দেন। আল্লাহ বলেন, গোলাম আমি তো তোরে বানাইছি। আমারে বানাইছেন কে? আপনারে বানাইলেন কে? এই যে কথা বলতেছি শক্তি দিলেন কে? বলেন না, বলেন না, বলেন না। চোখ দিয়ে দেখতেছি, শক্তি দিলেন কে? হাত দিয়ে ধরতেছি, শক্তি দিলেন কে? না আমার নিজের শক্তি আছে? বলেন না। নিজে তো এখন নেতা হয়ে গেছেন গা। 25-30 বছর মানুষ হইলে বাবারে বাবা, সব দলের মানুষের কাছে তার বিশাল দাম, আর তার ভাবও আলাদা, আমি একটা বড় নেতা। আরে বেটা, তোমার মতো কত নেতা আল্লাহ 3 দিন খালি পাতলা পায়খানা দিলে বিছানায় শুয়ে থাকবা, উঠার সুযোগ থাকবে না। হ্যাঁ, সুযোগ আছে? বলেন না, বলেন না, সুযোগ আছে? আল্লাহ কয়, তুই তো কোনো জিনিসই ছিলি না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোরে দুনিয়া কেউ চিনতই না, স্মরণই করতো না দুনিয়াতে। আপনি দেখেন যার বয়স এখানে 40, বলেন 45 বছর আগে আপনাকে কে চিনত? যার বয়স এখানে 30, বলেন 35 বছর আগে আপনাকে কে চিনত? আমার বয়স যদি আজকে 40 হয়, 45 বছর আগে আমার নাম বললে এখানে কে চিনত? আল্লাহ বলেন, আমি তোরে চিনানোর ব্যবস্থা করছি। কে করছেন? বলেন কে করছেন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কে করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে বানাইছেন তো আল্লাহ নিজে। কত সুন্দর করে আল্লাহ দেখেন মানুষটারে বানাইলেন। মাথা নিচের দিকে না, এদিকে এদিকে। আমার চেহারা খুব একটা সুন্দর না, এরপরে তাকায় থাকতে হইব, এটা মজলিসের আদব। কত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষটারে বানাইলেন, অথচ আমি একটা ছোট্ট নাপাক পানির ফোঁটা পানি ছিলাম। একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা বাবার মিলনের মাধ্যমে ঢুকায় দিলেন। 40 দিন পার হয়ে গেল, আবার 40 পার হয়ে গেল, আবার 40 পার হয়ে গেল। আল্লাহ তাআলা ওই পানির, ছোট্ট পানির নাপাক পানিতে আল্লাহ তাআলা 2 শিফটে 1,40,000 ফেরেশতা নির্ধারণ করেছেন। 70,000 ফেরেশতা সকাল থেকে রাত পর্যন্ত পাহারা দেয়, আবার 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত পাহারা দেয়। পাহারা দিয়ে দিয়ে এই ছোট্ট পানির ফোঁটাটাকে লালন পালন করতে করতে জমাট রক্ত বানায় ফেললেন। জমাট রক্তটাকে আল্লাহ তাআলা গোশতের টুকরার মতো বানায় ফেললেন। এইবার গোশতের টুকরাটা আস্তে 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 করে বড় হয়। 3টা 40 যাওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে মায়ের গর্ভে সন্তানের মধ্যে রূহ ফুঁকে দিলেন। এইবার আস্তে আস্তে করে সন্তান বড় হয়, গোশতের টুকরার মাধ্যমে ধীরে ধীরে পা বের হয়, আস্তে আস্তে করে হাত বের হয়, আস্তে আস্তে করে চোখ ফুটে, আস্তে আস্তে করে মুখ বের হয়, একটু করে চেহারা তৈরি হয়। রব বলেন, গোলাম আমি আল্লাহ কুদরতি হাতে তোর চেহারাটার সুন্দর করে বানাইলাম। নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, মুখের জায়গায় মুখ দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম। চমৎকার করে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন কম বেশি মায়ের গর্ভে আল্লাহ কুদরতি হাতে লালন পালন করলেন। কুদরতি হাতে লালন পালন করার পরে মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে পাঠাইলেন। দেখেন তো, ছোট বাচ্চা জমিনে আসার পরে খানার খুব বেশি দরকার, কোথায় খানা পাবে? আল্লাহ বলেন, গোলাম আমিও জানি খানার ব্যবস্থা কোথাও হবে না, কারণ তোমার পাকস্থলী যেমন, এই পাকস্থলী অনুযায়ী খানা যে কেউ বানাতে পারবে না। এই জন্যে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমার পাকস্থলী অনুযায়ী পর্যাপ্ত খানা তোমার মায়ের কাছে দিয়ে দিলাম। মনে করেন মায়ের স্তনে যদি বাচ্চার জন্য খাবার না থাকতো, তো বাচ্চা দুনিয়ায় আসার পরে তার জিব্বা, মুখের জিব্বা থেকে লালা নিয়ে লেবে যাওয়া লাগতো টেস্ট করার জন্যে। কারণ এই পাকস্থলী অত্যন্ত নরম, যে কোনো খাবার দিলেই বাচ্চা হজম করতে পারবে না। পারবে?
যে কোনো খাবার দিলে বাচ্চা হজম করতে পারবে না। এই বাচ্চাটার মুখের লালা নিয়ে চলে গেলেন ল্যাবে টেস্ট করার জন্যে। ল্যাবে গিয়া এরপরে ল্যাব টেস্ট করে অনুমতি দিয়ে দিল, এই মেনু অনুযায়ী যদি বাচ্চাকে খানা খাওয়ানো হয় তাইলে বাচ্চা সুস্থ থাকবে, নয়তো বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাবে অথবা বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এবার ল্যাবের দেখানো মেনু অনুযায়ী ভালো কোনো রেস্টুরেন্টে চলে যেতে হবে, যেখানে ভালো খানা পাকানো হয়, যেখানে ভালো শেফ দিয়ে খানা পাকানো হয়। সেই খানা পাকায়া আপনি বাসা এনে বাচ্চাকে খাওয়ানো লাগবে। আবার এই খাবার ফ্রিজে রাখা যাইতো না, প্রতিদিন নতুন নতুন খাবার বানিয়ে আনানো লাগতো। বলেন তো এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না অসম্ভব? আল্লাহ বলেন, দেখরে গোলাম, মানুষের জন্য যেটা যত বেশি দরকার, যেটা যত বেশি প্রয়োজন, আমি আল্লাহ বান্দাকে সেটা তত সহজে পাওয়ার ব্যবস্থা করে দিলাম। কারণ বান্দা দুনিয়া আসার পরে মায়ের খাবারটা সব থেকে বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা গোলামদেরকে ডাক দিয়া কয়, গোলাম রে, আমি তোরে মায়ের স্তনে খাবার তৈরি করে দিলাম। বেশি ঠান্ডা না, বেশি গরম না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি মোটা না, বেশি চিকন না, বেশি নরম না, বেশি গরম না, এমন চমৎকার খানা দিয়ে দিলাম। তোমার পাকস্থলের জন্য যেই খানাটা দরকার আমি আল্লাহ তোমার মায়ের কাছে সেই খানাই দিলাম। আস্তে আস্তে করে খানা খাও। দেখো তো জন্মের সময় আমার আল্লাহ তাআলা মারির মধ্যে দাঁত দিলেন না। কেন দিলেন না? গোলাম, যদি মারির মধ্যে দাঁত দেওয়া হয় তাইলে তুই আস্তে আস্তে করে শক্ত খাবার খাওয়ার জন্য ট্রাই করবি। এই শক্ত খাবার পাকস্থলী গ্রহণ করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাআলার জন্ম সূত্রে তোর মধ্যে দাঁত দেই নাই। রব কত চমৎকার করে বলেন, গোলাম আস্তে আস্তে করে 1-1.5 বছর 2 বছর হয়ে গেল, একটা দুইটা দাঁত দিলেন আল্লাহ তাআলা। এইবার বান্দা যদি চাও মায়ের দুধের পাশাপাশি একটু আলু সিদ্ধ করে দিলে চাবায়া চাবায়া খাইতে পারো। যদি তোমাকে একটু খিচুড়ি রান্না করে দেওয়া হয় একটু হালকা করে চাবায়া চাবায়া খাইতে পারো। তবে এখনো বেশি শক্ত খাবার খাইতে পারো না, কারণ পাকস্থলী তোমার এখনো অত চমৎকার হয় নাই। আস্তে আস্তে করে বয়স আরো বাড়ে, 3-4 বছর হয়ে গেল, পুরো মুখের মধ্যে দাঁত আসলো। এইবার একটু একটু বিস্কুট দিলে খাইতে পারো, ছোট্ট ফল দিলে চাবায়া চাবায়া খাইতে পারো। রব বলেন, গোলাম আগের তুলনায় পাকস্থলী তোমার এখন আরো একটু মজবুত হয়েছে। কিন্তু যখন 5-7 বছর হয়ে গেল, 7-7.5 বছর হয়ে গেলে আগের নরম দাঁতগুলো ফেলায়া আমি আল্লাহ নতুন দাঁত দিলাম, শক্ত দাঁত দিলাম। গরুর হাড্ডি পাও তো চাবায়া খাও, অসুবিধা নাই, পাকস্থলী এখন শক্ত। খাসির হাড্ডি পাও তো চাবায়া খাও, অসুবিধা নাই। উটের গোশত পাও তো চাবায়া খাও, অসুবিধা নাই, কারণ তোমার পাকস্থলী এখন বড় মজবুত। রব বলেন, গোলাম রে, এমন করে 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 তোরে আমি ছোটবেলার থেকে লালন পালন করে বড় বানাইলাম। এখন আস্তে আস্তে করে বয়স বেড়েছে, 15 বছর 20 বছর 25 বছর হয়ে গেল। এবার তুমি টকবগে একজন যুবক, এখন তোমার অনেক দাম, সব দলের মানুষ তোমারে ডাকে, আমার দলে আয়, ভালো কোনো পদ দিয়ে দেব। বিএনপির লোক তোমারে ডাকে, আমার দলে আয় বেটা, ভালো শক্তিশালী যুবক, ভালো পদ দেব। আওয়ামী লীগ বিগত বছরে দেখেছে, আয় না আমার কাছে, ভালো পদ দিয়ে দেব। অমুক দল ডাকে, আমার কাছে আয়, ভালো পদ দিয়ে দেব। অমুক দল ডাকে, আমার কাছে আয়, ভালো পদ দিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ মুয়াজ্জিন দিয়া আপনারই ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, গোলাম রে নামাজের দিকে আয়, তোরে কল্যাণ দেব। আরো জোরে বলা যাবে না? চিল্লায় সুবহানাল্লাহ। কত চমৎকার করে আল্লাহ বান্দারে ডাকেন, হাইয়া আলাস সালাহ। একবার ডাকলো, যদি বান্দা না শোনে আবার মুয়াজ্জিন দিয়া আল্লাহ ডাক দেওয়ায়, হাইয়া আলাস সালাহ। এ বান্দা আয় না নামাজের দিকে আয়, আসো নামাজের দিকে আসো। কি হবে নামাজের দিকে আসলে? আল্লাহ তাও বলে দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো তো কল্যাণের দিকে আসো। আবার ডাকার ধরনটা কত চমৎকার! রব ডাকতেছে তার গোলাম রে।
আল্লাহ ডাকতেছেন তার মালিক রে আয়। আল্লাহ রব হইয়া মালিক হইয়া গোলাম রে ডাকে, চমৎকার করে ডাকে আয়। রাত্রি ঘুমায় আসি, ঈশান নামাজ পড়ে ঘুমাইলাম, ফজর পর্যন্ত আল্লাহ বলেন ঘুম পড়ে থাক, তোরা ডাকবো না। কিন্তু ফজরের নামাজের সময় মুয়াজ্জিনকে দিয়ে কত চমৎকার করে ডাক দেওয়ায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ বলে তো ডেকেছো, যদি বান্দার ঘুম না ভাঙে। হাইয়া আলাল ফালাহ বলে ডেকেছো, যদি বান্দার ঘুম না ভাঙে। আবার ডাক দাও না, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা ঘুমায় আছে, ওর কানের মধ্যে আওয়াজ পৌঁছায় দাও, এই ঘুমাও। তবে ঘুমের থেকে নামাজ কিন্তু অনেক ভালো, ঘুমের থেকে নামাজ কিন্তু অনেক ভালো। সাবধান, আর ঘুমাও না, নামাজের দিকে আসো। বলো তো, এভাবে প্রতিদিন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজে বান্দারা ডাকতেছেন। 5 ওয়াক্ত নামাজেই তো ডাকতেছেন। কথা বলেন, মুয়াজ্জিন এই এলানটা দিচ্ছেন কার পক্ষ থেকে? প্রতিদিন যদি 5 বার করে আল্লাহ বান্দারে ডাকেন, সপ্তাহে কতবার আল্লাহ তাআলা বান্দাকে ডাকলেন? মাসে কতবার ডাকলেন? এবার বছরে আল্লাহ তাআলা কতবার ডাকলেন? 10 বছর বয়স হয়ে গেল, 20 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা তো ক্ষমাও করে দিয়েছেন। যতদিন বয়স 15 না হবে, অর্থাৎ তুমি যতদিন বালেগ না হইবা, নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই। কিন্তু বালেগ হওয়ার পরে আমি আল্লাহর ডাকে সাড়া না দিলে, আমি আল্লাহর ডাকে সাড়া না দিলে আমি আল্লাহর রাগ করে ফেলি, আমি আল্লাহ এটা ক্ষমা করতে পারি না। দেখেন তো, এবার 10 বছর মুয়াজ্জিন ডাকলেন, কতবার ডেকেছেন? 20 বছর ডাকলেন, কতবার ডেকেছেন বলেন তো? 50 বছর আমার আল্লাহ তাআলা ডাকলেন, কতবার ডেকেছে? 60 বছর 70 বছর ধরে এভাবে ডেকেছেন, একটা বারো মালিকের ডাকের সাড়া দিলাম না। কিয়ামতের ময়দানে কেমনে মালিকরে ডাক দিলে মালিক আমার ডাকে সাড়া দিবে? সম্ভব না তো। এজন্য সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জামাতা, 40 বছর ধরে নামাজ পড়েছেন, কিন্তু একটা চমৎকার আমল ছিল। নামাজ পড়েছেন 40 বছর, কিন্তু 40টা বছর আজানের আগে আগে মসজিদে গিয়ে হাজির হয়ে যাইতেন। পড়ে না আগে, পড়ে না আগে। আমরা তো মাশাআল্লাহ আজান দিলেও কই ওয়াক্ত আছে তো পড় মনে, আস্তে আস্তে কথা জোরে বলেন না কেন? জোরে বলেন না, ওয়াক্ত আছে তো পড় মনে। আর সাঈদ ইবনুল মুসাইয়্যিব আজানের আগেই মসজিদে, আজানের একবার দুইবার নয়, 40টা বছর। লোকজন ডেকে বলে, কেন আপনি 40 বছর ধরে আজানের আগে আগে এসে এসে মসজিদে বসে থাকেন? তিনি উত্তর দেন, শোনো, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব। আল্লাহর রব হইয়া কেন গোলামকে ডেকে 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 বারবার তার দরবারে আনতে হবে? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দেয়, সাঈদ রে, তোরে বারবার করে ডেকে ডেকে কেন আমার মসজিদে আনা লাগলো? সেদিন মালিকের সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ মুয়াজ্জিন দিয়া ডাকানোর আগে আগেই মসজিদে এসে বসে থাকে, আল্লাহ তোমার গোলাম তোমার ডাকের আগেই হাজির। এটার নাম না মুসলমানিত্ব মিয়া। তাহলে গোলামের কাজ হলো গোলামি করা। গোলামের কাজ কি? সব আল্লাহ তাআলা আমার জন্য বানিয়ে দিলেন। সূর্য আলো দেয়, আমার জন্য আলো দেয়। চাঁদ কিরণ ছড়ায়, আমার জন্য কিরণ ছড়ায়। আসমান আছে তো আমার জন্য আছে, জমিন আছে তো আমার জন্য আছে। বলেন কার জন্য আছে? কারণ আমি না থাকলে সূর্য থাকতো না, চাঁদ থাকতো না, জমিন থাকতো না। আমার জন্যই তো আল্লাহ দুনিয়া বানাইছেন। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআহ
হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষ থাকবে। তার মানে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও যেদিন থাকবে না, আমার আল্লাহ এই জমিন রাখবেন না। তাহলে জমিন টিকে আছে আপনার আমার মতো ইমানদারদের জন্য। আমি মাঝে মাঝে বলি, চাঁদ আলো দেয় ইমানদারের জন্য, সূর্য কিরণ ছাড়া ইমানদারের জন্য। আরে বেঈমান ও তো ফাও খায়। বেঈমান বলেন না, বেঈমান। হ্যাঁ, এখনকার ক্ষমতার চেয়ারে বসে বসে এক একজন বড় বড় লম্বা লম্বা গল্প দেয়, আমরা দেশ চালাই। কিচ্ছু চালাও না তোমরা, কিচ্ছু চালাও না, কিচ্ছু চালাও না। তোমরা বরং ক্ষমতায় বসা সুদের কারবার করো, ঘুষের কারবার করো। আসতে বলেন কেন, জোরে বলা যায় না? দেশের সম্পদ লুণ্ঠন করে রিজার্ভ ফান্ডের ডবল টাকা যারা বিদেশ পাচার করেছে, ওরা দেশ চালায় না, দেশ চুরি করে। দেশ টিকে আছে কেন? দেশ টিকে আছে এ সকল আল্লাহওয়ালা দিনদার ইমানদার এখনো জমিনে আছে, যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আর নাক আর কপালটারে জমিনে ঠেকে দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আর চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ বলেন, এদের জন্য দুনিয়া টিকায় রাখছি বেটা, এদের জন্য দুনিয়া টিকায় রাখছি। নবীজির হাদিস, গোলাম থাকবে না, আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না, তো দুনিয়া আল্লাহ রাখবেন না, ঠিক না? গোটা দুনিয়া আল্লাহ কাদের জন্য রাখছেন? কাদের জন্য রাখছেন? আরে নিজের বুকে হাতটা লাগায় কোন আমার জন্য রাখছেন। আমি তো ইমানদার দাবি করি নিজেরে, ঠিক না? বলেন কার জন্য রাখছেন? কার জন্য রাখছেন? আবার বলেন কার জন্য রাখছেন? নিজের ইমানদার দাবি করে এতটুকু বুকে সাহস নিয়ে বললাম, আমার জন্য আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখছেন। দেখেন তো, চাঁদ আলো দেয় আমার জন্যে, সূর্য কিরণ ছড়ায় আমার জন্যে, নদীতে মাছ তৈরি করলেন আল্লাহ আমার জন্যে, সাগরে মাছ তৈরি করলেন আমার জন্যে, পুকুরে মাছ তৈরি করলেন আমার জন্যে, খালে বিলে মাছ তৈরি করলেন আমার জন্যে, কত রং বেরঙের ফল গাছ আল্লাহ আমার জন্যে তৈরি করলেন। কোথায় পাকিস্তানে আঙ্গুর হয় আল্লাহ আমার ঘরে পৌঁছায় দেন, কোথায় সৌদি আরবে খেজুর হয় আল্লাহ আমার জন্য ঘরে পৌঁছায় দেন, কোথায় বেলজিয়ামে আপেল হয় আল্লাহ আমার জন্য ঘরে পৌঁছায় দেন, কোথায় মোমেনশাহী এলাকায় টমেটো হয় আল্লাহ আমার ঘরে পৌঁছায় দেয়, কত গ্রামে গ্রামে সবজি হয় আল্লাহ আমার ঘরে নিরাপদে পৌঁছায় বুঝায়। গোলাম রে, এগুলো সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এই জন্য সহজ কথায় বুঝেন, গোটা পৃথিবী আমার গোলাম আর আমি আল্লাহর গোলাম। বলেন গোটা পৃথিবী কার গোলাম? বলেন কার গোলাম? আমার গোলাম। গোটা পৃথিবী আমার গোলাম আর আমি একমাত্র আল্লাহর গোলাম। তবে হ্যাঁ, সমস্যা হলো আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না, তাই জন্যে আমার সাথে আমার কর্মচারীরও আমার গোলামদেরও সম্পর্ক ভালো না। আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না। বুঝে না, কথা বুঝে না। আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না, তাই আমার গোলামদের সাথেও আমার সম্পর্ক ভালো না। এই জন্য দেখবেন এখন মাছ তো ঠিকই হয়, কিন্তু আগের মতো স্বাদ আছে। ওই যে মুরব্বীরা বুঝবেন, যারা এই যে এই মুরব্বী আছে, ওনাদের ছোটবেলায় ইলিশ মাছ একটা রান্না হইলে মাশাআল্লাহ এলাকার 10-15-20 বাড়ি দূর থেকে ঘেরান আসতো। যিনি রান্না করে তিনি ঘেরান পায় না। হ্যাঁ, বুঝেননি? মজাও নাই, স্বাদও নাই। আমি তো আমার ছোটবেলার কথা বলি, মাদ্রাসায় যখন পড়তাম বোর্ডিং এর খানা খুব একটা ভালো ছিল না। ইলিশ মাছ একটা 3 জনে মিলে কিনতাম 35-40 টাকা দিয়া। এটারে ভাগ করতে করতে মাশাআল্লাহ যত ভাগ করা যায় পারলে কাটাটারেও আরেক ভাগ করতাম। তো মনে আছে, এইটারে ভাগ করে ছোট 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 টুকরা প্লেটের উপরে নিতাম, আর ওই যে ঝোল নিতাম 2 চামচ। মাশাআল্লাহ, খাওন কমপ্লিট। এখন তো তাকায় দেখি খালি ইলিশ মাছ চাবাইলো ওই স্বাদ লাগে না। হ্যাঁ, আগের মতো ধান এখন হয় না,
আগের মতো লাউয়ের মজা এখন নাই, অথচ লাউ আগের থেকে বেড়েছে। আগে তো ছোট ছোট কদু হইতো, আমাকে গ্রামের ভাষায় বলে কদু, আপনারা বলেন লাউ। এটা এখন অনেক বড় হইছে না? বলে না? তাহা করে তাকাই রয়েছেন বলেন তো, আগের মতো স্বাদ আছে? বড়ই ছোট ছোট বড়ই, আগে গ্রাম দেশে কুল বড়ই বলতো না, গাছে ওইটা ঝাঁকি দিলে 15-20টা একসাথে পড়তো, 200-300 বড়ই দিয়ে 1 কেজি বড়ই হইতো। আর এখন তো মাশাআল্লাহ 8টা-10টা বড়ইতেই 1 কেজি হয়ে যায়। আগের মতো স্বাদ আসেনি। কেন স্বাদ নাই? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। जो দুনিয়ার মুসলমানেরা যদি আবার আগের মতো স্বাদ চাও, আগের মতো বরকত চাও, তাইলে তুমি ঈমান আনো আর তাকওয়া গ্রহণ করো। যদি আল্লাহ বলেন কোন এলাকার মানুষ, কোন গ্রামের মানুষ, কোন মহল্লার মানুষ 2 গুণে গুণী হয়ে যায়, 1 নম্বর যদি ঈমানদার হয়, 2 নম্বর যদি তাকওয়াবান হয়, আল্লাহ বলেন আমি আসমান ও জমিনের বরকতের সব দরজা খুলে দেব। নাই কি আমার দেশে সব আছে? সবে বাংলাদেশে আছে, কিন্তু পাক্কা সাচ্চা ইমানদার নাই। এই জন্য কোনো কিছুতেই বরকত নাই। অথচ দেখেন না খুঁজে এদেশে সব আছে। আমি তো বলি এদেশের মানুষ যদি আবার নতুন করে তাকওয়াবান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, এদেশের মানুষগুলোর রিজিক খায়া কুলাইতে পারবে না, বাহিরের দেশেও এক্সপোর্ট করা যাবে। পেঁয়াজ ইন্ডিয়া দিয়ে আনা লাগে না, ইন্ডিয়া দিয়ে আনা লাগে না। কি কথা বলেন না কেন? এটার আবার ঘুরে ঘুরে রাজনীতির দিকে নিয়ে না, ধাক্কায়া ধাক্কায়া। কথা যেটা বলি এটা বুঝেন। আমরা ইমানদার না, আমরা তাকওয়াবান না, তাহলে আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না। এই জন্য আমার গোলামদের সাথে আমার সম্পর্ক ভালো না। আমার সাথে যদি আমার মালিকের সম্পর্ক হয়ে যায়, তাইলে আমার গোলামদের সাথেও আমার সম্পর্ক ভালো হবে। এই এতক্ষণের আলোচনায় কি বুঝলেন বলেন তো? আমরা আল্লাহর গোলাম আর গোটা দুনিয়া আমার গোলাম। তাহলে আমার কাজ কি হবে বলেন না? আঙ্গুলটা উঁচা করে বলেন না, আরো জোরে বলেন না। আমার উচিত কি? রবের সাথে সম্পর্ক গভীর করা। আমার উচিত হলো গোলামিত্ব স্বীকার করে নেওয়া। আমার উচিত হলো মালিক বলে আমার আল্লাহকে স্বীকার করা। আমার উচিত হলো আল্লাহ যা যা আদেশ করেছেন আমার তা তা মেনে নেওয়া। এখানে কোনো যুক্তি চলবে না, কোনো যুক্তি ঠুক্তি নেই। আল্লাহ যোহর 4 রাকাত পড়তে বলেছেন, পড়বো। ফজর 2 রাকাত পড়তে বলেছেন, পড়বো। আসর 2-এর 4 রাকাত পড়তে বলেছেন, পড়বো। মাগরিব 3 রাকাত পড়তে বলেছেন, পড়বো। যুক্তি নাই, কোনো যুক্তি নাই। কেন আল্লাহ মাগরিবের 3 রাকাত দিলেন? কেন ফজরকে 2 রাকাত দিলেন? যোহরকে কেন 4 রাকাত দিলেন? যুক্তি টুক্তি চলবে না। মালিক যেমন করে আদেশ করেছে সেটা পালন করাই গোলামের দায়িত্ব। ঠিক না বলেন? গোলামি কেমনে স্বীকার করব? আল্লাহ বলেন এই 2টা মাধ্যমে গোলামি স্বীকার করতে পারো। 1 নম্বর আমার উপরে ঈমান আইনা, 2 নম্বর তাকওয়া গ্রহণ করিয়া। 1 নম্বর ঈমান আনবো কার প্রতি বলেন? আবার আঙ্গুলটা উঁচা করে চিল্লায় আরো জোরে বলেন, ঈমান আনবো কার প্রতি? জোরে বলেন আমাদের রবকে। একটু চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে কন, আরো জোরে। এখন আঙ্গুল সবাই উঁচা করতে পারলেন না? না, লজ্জা লাগে। নবী যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। মুসলমানের মতো করে একটু আঙ্গুল উঁচা করে বলেন আমাদের রবকে। আর জোরে আমাদের রবকে। 1 নম্বর কাজ। 2 নম্বর তাকওয়া কলিজার মধ্যে ঢোকাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন কার ভয়? তাকওয়া মানে আল্লাহর ভয়। যার কলিজার মধ্যে তাকওয়া থাকবে তো আল্লাহর ভয় তার কলিজার মধ্যে আছে। ওই মানুষ চুরি করবে না, ওই মানুষটা ডাকাতি করবে না, ওই মানুষটা খুন করবে না, ওই মানুষটা ধর্ষণ করবে না, ওই মানুষটা জিনা করবে না, ওই মানুষটা মিথ্যা কথা বলবে না। তাইলে যেই মানুষের মধ্যে ঈমান আছে আর তাকওয়া আছে, আল্লাহর কাছে সেই মানুষটা বড় দামি মানুষ। ঠিক না? এটা হলো 1 কথা। 2 কথা, গোলামের কাজ গোলামি স্বীকার করে থাকা, অহংকার করা না।
গোলামের কাজ কি? গোলাম হইয়া থাকা, অহংকার করা না। গোলাম নিজের মালিক দাবি করতে পারবে না। দাবি করেছিল ফেরাউন, আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বুঝাই দিছেন অহংকার আল কিবরিয়া ও রিদাই। হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ তাআলা বলেন অহংকার আমি আল্লাহ পাকের চাদর। অহংকার তোমারে দিয়া মানায় না। অহংকার করার একমাত্র অহংকার, এই দায়িত্ব আমি আল্লাহর। তোমাদের কাজ অহংকার করা নয়। প্রথম সবক দিলাম, আমরা আল্লাহর গোলাম। গোলামি ছাড়া দ্বিতীয় কাজ করা যাবে না। আর দ্বিতীয় সবক হলো এটা, সব সময় গোলাম হইয়া বিনয়ী হয়ে থাকা লাগবে, অহংকার করে না। কি হয়ে থাকা লাগবে? বুকটা টান করে চলবো, মাথা উঁচু করে চলবো, তেলে নিচু করে, ঘাড় নিচু করে, নিজের বুকটারে নিচু বানায়া রবরে বলবো, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো জাহান্নামের বড় আসামি হয়ে গেলাম, আমি তো বড় জাহান্নামের আসামি, আমি তো গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। বিনয়ী যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহ তাআলা মাফ করবেন, এই গ্যারান্টিও আছে। বিনয়ী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর বাস্তব উদাহরণ দেখিয়ে গিয়েছেন কেমন বিনয়ী হতে হয়। কে বলেন? কার নাম বললাম? যার নাম বললাম তিনি তো আমাকে আশপাশের একটা এলাকার মেম্বার সব। কেউ কথা কয় না। তাহলে আমার মতো কোন একটা ইউনিয়নের চেয়ারম্যান সব। হ্যাঁ, কার কথা বললাম? যিনি গোটা পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ বলে না তো আর। এর মধ্যে দুইজন কাফির, দুইজন মুসলমান। এই দুইজন মুসলমানের মধ্যে একজন ছিল বাদশা সিকান্দার বা ইস্কান্দার, যাকে কোরআন যুলকারনাইন বলেছে। আর একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। এবং এই চার জনের মধ্যে সব থেকে পাওয়ারফুল ক্ষমতাবান, সব থেকে ক্ষমতাবান বাদশা যিনি ছিলেন, তিনি ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরো আসতে করেন, পকেটে থুয়ে দেন। সুবহানাল্লাহ, পকেটে থুয়ে দেন। মুনাজাত দিয়ে যাওয়ার পরে বাড়ি গিয়া দুইজনে মিলে একসাথে সুবহানাল্লাহ বলবেন। আর কি করবেন? সুবহানাল্লাহ কয়, কি কষ্ট হইতেছে সুবহানাল্লাহ বলতে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল, জানেন কত বড়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে 6 মাইল লম্বা, 6 মাইল প্রস্থ। কত মাইল চিন্তা করছেন? একদিকে ছিল 70,000 চেয়ার, একদিকে। কথা কয় কত? বাম দিকে আরো 70,000, সামনে আরো 70,000, পেছনে আরো 70,000, টোটাল 2,80,000 চেয়ার। আপনারা কি মনে করছেন এগুলো সব টাচ কোম্পানির প্লাস্টিকের 550 টাকার চেয়ার? হ্যাঁ, এই বিশাল সিংহাসন লইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আসমানে উঠতেন। ফুয়েলের দরকার ছিল না, ইঞ্জিনের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না। শুধু চেয়ারে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, তো আকাশে কুদরতের মাধ্যমে উড়া শুরু হয়ে যেত। আচ্ছা বলেন তো, এমন একটা হিসাব নিকাশ থাকলে অহংকার কেমন ঢোকার কথা? হ্যাঁ, আরে মিয়া, আমগো এলাকার নেতার মাত্র 2 কোটি টাকার একটা প্যারাডো, তাই হিসাব নিকাশ খুঁজে পায় না। নির্বাচন আসতেছে না, গাড়ি কিনছে যেটার ছাদ খোলা যায়, ছাদ খুলে এরপরে এমনি করে হাত নাড়ায় দাঁড়াইছি আমি এটা বলতেছি না যে হাত নাড়ানো হারাম না জায়েজ ইসলাম বহির্ভূত কাম, তাও বলতেছি না। আমিও যদি কোনোদিন খারাই আমিও হাত নাড়ামু, ঠিক আছে, কিন্তু এটা অহংকার থেকে যেন না যায় ভেতরে। আমি একজন নেতা হয়ে গেছি আর কি, আমি একটা বিশাল কিছু হয়ে গেছি, এই অহংকার যেন ভেতরে ঢুকে না যায়। বরঞ্চ বিনয়ী হও, আমি হাত নাড়াইতেছি মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য, কিন্তু আমিও আল্লাহর গোলাম, যাদের সাথে পরিচিত হচ্ছে সেও আল্লাহর গোলাম। ঠিক না? বলছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
বিশাল সিংহাসনের মধ্যে চড়ে এই সিংহাসনের মধ্যে বসেও অত্যন্ত বিনয়ী হইয়া এই আল্লাহর ওলি নাড়াচাড়া করেন না। বিশাল সিংহাসনের মধ্যে বৈশা চেয়ারের মধ্যে বসে বিনয়ী হইয়া অত্যন্ত বিনয়ের সাথে একদম শরীরটাকে ছোট বানাইয়া মাথা নিচু করে বসে থাকতেন। এমনে কইরা এমনে করে মাথাটা উঁচু করে, তাহলে কেমনে নিচু করে মাথা নিচু করে বসতেন। মন্ত্রীদের একজন এসে ডাক দিলেন, পয়গম্বর, গোটা পৃথিবীর বাদশাহ আপনি, আপনার সিংহাসন দেখে নিচের থেকে মানুষগুলো আশ্চর্য হয়ে যায়, কেউ সুবহানাল্লাহ বলে, অথচ আপনি যে নিচের দিকে তাকায় থাকেন, এত বিনয়ী কেমনে হলেন, এত তাওয়াজু কেমনে আপনার মধ্যে আসলো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, গোটা পৃথিবীর বাদশাহ আল্লাহ আমাকে বানিয়েছেন, কিন্তু এই বিনয় আর তাওয়াজু একটা পিপিলিকা আমাকে শিক্ষা দিয়েছে। কে শিখাইছে? কে? পয়গম্বর সুলাইমান বলেন, একটা পিঁপড়ার সাথে আমি কথা বলতেছিলাম, লম্বা কথা, অল্প সময় বলে শেষ করছি। পিপিলিকার সাথে কথা বলতেছিলাম, তো পিপিলিকার কথা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি পিপিলিকারে ডাকলাম, আইয়ুহান নামলা সালমা শিতে, এই পিঁপড়া, তোর কথা আমি বড় খুশি, চাইবি আমার কাছে কি? চা না, আমি তোরে দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপিলিকায় ডাক দেয়, বাদশাহ, চাইয়া লাভ নাই, আমি চাইলে দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। আরে কি বলিস, দেওয়ার ক্ষমতা নাই মানে? আনাল মালিক, আমি তো বাদশাহ, দিতে পারবো না মানে কি? আপনাদের এলাকায় মনে করেন যদি বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসেন, আর এসে যদি মাইক নিয়ে বলেন কে কি চাইবেন চান, তা পিচ্ছি বাচ্চা দাঁড়ায় যদি বলে চাই, লাভ নাই, কিছুই দিতে পারবেন না আপনি। কথা কর না কেন? চাই লাভ নাই, কিছু দিতে পারবেন না, ধাক্কা খাবেন একটা। গোটা দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পিপিলিকায় ছোট্ট প্রাণী যখন বলে চাইয়া লাভ নাই, দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, বাদশাহ ডেকে বলে, আনাল মালিক, আমি তো বাদশাহ, চাইবি কি তুই? চাইয়া দেখ না, কি চাইবি, চা। 2-3 বার বলার পরে বাদশাহর দিকে তাকায়া পিপিলিকায় কয়, আইয়ুহাল মালিক, এই বাদশাহ, আমারে যদি কিছু দিতে হয়, জিদ ফি হায়াতি, আমারে যদি আপনি কিছু দিতে চান, তাইলে আমার হায়াত বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচের দিকে দিয়ে দিছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, পিঁপড়ারে, এই চাহিদা তোর দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না, আমিও পারবো না। এই চাহিদা একজনই আছেন, তিনি আমার আল্লাহ, তিনি পূরণ করতে পারেন, আমি পারবো না। এটা ছাড়া আর কি চাইবি তুই? আমার কাছে চা দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপিলিকায় ডাক দিয়া বলেন, বাদশাহ, একটা চাইলাম দিতে পারলেন না, আর একটা চাইয়াই বা লাভ কি? বলে, চায় দেখ, চা না আর একটা চা। পিপিলিকা আবার ডাক দে, আইয়ুহাল মালিক, জিদ ফি রিজকি, পারেন না আমার হায়াত বাড়ায় দিতে? লাগবে না, বুঝলাম, তবে বাদশাহ যদি আপনি হয়ে থাকেন, তাইলে আমার রিজিকের ব্যবস্থা একটু বাড়ায় দেওয়ার ব্যবস্থা করেন, আমার রিজিকটা বাড়ায় দেওয়ার ব্যবস্থা করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচু করে ফেলেছেন, সাজদায় পড়ে গিয়েছেন, নাক আর কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে ডাকতে আরম্ভ করেছেন, আল্লাহ। আপনারাও ডাক দেন না, চিল্লায়া জবান খুলে আল্লাহ, আয় আল্লাহ, একটা ছোট্ট পিপিলিকার চাহিদা পূরণ করতে পারলাম না, আমার দ্বারা অহংকার করা সম্ভব নয়, আমি গোটা দুনিয়ার বাদশাহ হতে পারি, আমি আল্লাহর গোলাম, আমারও বিনয়ী হয়ে চলা লাগবে। এই জন্য বলে যাই, দুনিয়ার মুসলমানেরা,
কত বড় ক্ষমতা তোমার হইছে বলো যে আল্লাহর সাথে অহংকারী করো? আমার আল্লাহ পাকের সম্পদের জাররা পরিমাণ সম্পদও তোমার হয় নাই। কি ক্ষমতা তোমার হয়েছে বলো? আল্লাহ পাকের ক্ষমতার তুলনায় জাররা পরিমাণ ক্ষমতাও তোমার হয় নাই। তুমি আর আমি গোলাম, এর থেকে বেশি কিছু না। বলেন আপনার আমার পরিচয় কি? আবারও বলেন। আপনার আমার পরিচয় আপনি আমি গোলাম, এর থেকে বড় পরিচয় নাই। সুতরাং গোলামের কাজ এক নম্বর গোলামি করা, দ্বিতীয় নম্বর গোলামের কাজ বিনয়ী হয়ে থাকা। রবের কাছে মাঝে মাঝে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করা আর বলা, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, গুনাহ করতে করতে আমার জীবনটারে শেষ বানায় ফেলাইছি। রাতের অন্ধকারে মাঝে মাঝে মালিকের দরবারে দাঁড়ায় যাও আর মালিক রে বলো, আল্লাহ আমি গুনাহগার। এই দুনিয়ার গরুটার হিসাব নাই, আমার হিসাব আছে। ছাগলটা মরে যাবে, ছাগলের হিসাব নাই, ওর মাটি হয়ে যাবে, কিন্তু আমি তো গোলাম। তোমার সামনে দাঁড়ায় তো আমার জবাব দেওয়া লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, গোলাম রে, যদি দিলের মধ্যে এই ভয় রাখতে পারো যে আমার সামনে দাঁড়াইতে হবে, আর এমন ভয় রেখে যদি নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারো, আল্লাহ বলেন তাইলে আমি তোর ঠিকানা জান্নাত বানায় দিলাম। এই জন্য মুসলমান রে, পারলে চোখের পানি ফেলে কাঁদবা, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মালিক, তুমি তো আমার মুনিব। আমি গুনাহগার, আমি পাপী, আমি অন্যায় করেছি, আমি খারাপ কাজ করেছি, জীবনে একটা হুকুমও তোমার মানি নাই, আল্লাহ মাফ করে দাও। রাতের অন্ধকারে ক্ষমা চাওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দারে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। আল্লাহ এসে এসে বান্দারে ডাকেন, এ গোলাম রে, কে মুসিবতের মধ্যে পড়ে আছো আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে আছো, আমি আল্লাহর কাছে বল, আমি তোর রিজিকের অভাব দূর করে দেব। আমার আল্লাহ এসে ডাকতে থাকেন, গোলাম কে আছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। এ বাজান রে, বলে দিয়ে গেলাম, আজকের থেকে এই আমলটা পারলে প্রতিদিন করবেন। যদি প্রতিদিন না পারেন তাইলে 2 দিন পরে পরে একদিন, তাও যদি না পারেন সপ্তাহের একটা দিন এমন বানায় দিবেন, রাতের শেষ রাতে উঠা উজু করে যায় নামাজ বিছায়া রবের সামনে দাঁড়ায়া চিল্লায়া বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আমি বড় বেঈমান, আমি নাফরমান, আমি বেঈমান, আমি নামাজি বেনামাজি, কত তোমার হুকুমের নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহ তুমি তো আমার মালিক। গোলাম রে জাহান্নামে দিলে তোমার লাভ নাই, আর গোলাম রে জান্নাত দিলে তোমার লস নাই। আল্লাহ আমারে জান্নাত দিয়ে দাও, মাফ করে দাও। এমন করে করে যদি রবের কাছে বলা যায়, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, গোলাম রে, তুমি আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হও না। এই জন্যে বলে যাই, বাজান সাবধান, গুনাহের রাস্তা ছেড়ে দাও, আরাম রাস্তা ছেড়ে দাও, অহংকার মুক্ত জীবন গড়ো। আসুন প্রত্যেকে জিন্দিগিটারে ভালো বানাবো, রবের গোলামি করব, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা ওয়াদা করতে পারেন 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখা।